রাজা ইন্দ্রদুম্ন ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে চমকে উঠলেন। কি কোথায় 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 আমার নীলমাধব, কোথায় আমার প্রাণনাথ, কোথায় আমার ইষ্ট দেবতা, কোথায় আমার ভগবান? একে সারা ঘর চন্দনের গন্ধ, তাহলে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি নীলমাধব আমাকে স্বপ্নে বলে গেছে যে ওই নীলগিরি পর্বতের পাদদেশে উনি নীলমাধব বিগ্রহ রূপে জীবিত হচ্ছে। আর এই স্বপ্নটা আমার ভেঙে যাওয়ার পরে রাজা ইন্দ্রদুম্ন হাউ হাউ করে কাঁদছে। শ্রী গুন্ডিচা দেবী বলছে, স্বামী স্বামী আপনি কাঁদছেন কেন? তখন ইন্দ্রদুম্ন বলছে, গুন্ডিচা গুন্ডিচা আমি কি কোনোদিন আমার নীলমাধবকে পাবো না? গুন্ডিচা আমি কি তানার কৃপা কখনো পাবো না? গুন্ডিচা গুন্ডিচা বলো, স্বামী আপনি এমন কথা বলবেন না, একদিন না একদিন আপনি অবশ্যই নীলমাধবের কৃপা পাবেন। তখন রাজা ইন্দ্রদুম্ন সম্মন্ত্রীদেরকে ডেকে বলছে, যাও আমার এই রাজ্যে ঘোষণা করে দাও যে এই রাজ্যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব যে আমার ওই নীলগিরি পর্বতের পাদদেশ থেকে আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। যখনই বললেন না তখন সবাই ছুটে এসেছেন, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব। এ বলে মহারাজ আমি যাব, ও বলে মহারাজ আমি যাব, সে বলে মহারাজ আমি যাব। মন্ত্রী বলছে, মহারাজ আপনি কতজনকে স্বর্ণ মুদ্রা দেবেন? বলে যদি 10 জন এনে দেয় 10 জনকেই দেব, যদি 20 জন এনে দেয় 20 জনকেই দেব। যাও। তখন সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব আজ ছুটে চলেছে নীলমাধবের সন্ধান আনতে। কিন্তু মা নীলমাধবকে খুঁজতে যাচ্ছে বটে, কিন্তু কিসের জন্য যাচ্ছে? না স্বর্ণ মুদ্রার লোভে যাচ্ছে। দেখুন এই কাম পঞ্চ পাণ্ডব দ্রৌপদী স্বর্গে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু কেউ আমরা এতটাও তোমরা সঞ্চয় করিনি, কেউ না, আমরা কেউই পারবো না যে সশরীরে এই মানব শরীর নিয়ে হেঁটে হেঁটে স্বর্গে যেতে পারবো না। আমরা পুণ্য কর্ম করলে আমাদের আত্মাটা স্বর্গে যাবে। কিন্তু পঞ্চ পাণ্ডব এতটাই ধার্মিক ব্যক্তি ছিলেন যে তারা সশরীরে হেঁটে হেঁটে তারা স্বর্গে যাচ্ছে। তারা স্বর্গে যেতে পারবে কি না পারবে শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে যুধিষ্ঠির আছে, তারপরে আছে ভীম, তারপরে আছে অর্জুন, তারপরে আছে নকুল, তারপর সহদেব, তারপর দ্রৌপদী যাচ্ছেন। তা যুধিষ্ঠির বলে দিয়েছে, দেখো আমরা তো স্বর্গে যাচ্ছি, তা পেছনের দিকে কেউ তাকাবে না, কারণ পেছনে মায়া আছে। মায়া তোমাকে ভজনের পথে একটু আগাতে দেবে না, মায়া তোমাকে টেনে ধরে নেবে, তোমাকে ভজনের পথে আগাতে দেবে না। কারণ এই মায়ার বাঁধনে বাধা পড়ে কত ভদ্র মানুষ গাধা তৈরি হয়ে গেছে, গাধা হয়ে গেছে। কারণ তার প্রমাণ না, একদিন ভগবান নারদকে বলেছিল যে নারদ জানো তো মায়া এমনই একটা জিনিস, মায়ার বাঁধনে বাধা পড়ে কত মানুষ গাধা হয়ে গেছে। মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। নারদ বলল, প্রভু আপনার কাছে প্রমাণ আছে? আপনি সবসময় আমাকে জ্ঞান দিচ্ছেন, তা আপনার কাছে প্রমাণ আছে যে মায়া মানুষকে গাধা তৈরি করে ফেলে? তখন ভগবান মনে মনে বলছে, নারদ তোমার মনে অহংকার হচ্ছে না, তোমার এই অহংকারকে চূর্ণ করতে হবে। কারণ ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে, এখনো ভক্তের চোখের জল
আরে এক হলো ভক্তের তিনি ভক্তের অহংকারকে চূর্ণ করে দেয়, তাই তার এক নাম হচ্ছে দরপহরি মধুসূদন। ভক্ত তিনি দুটো জিনিস সহ্য করতে কখনোই পারেন না, চোখের জল আর কেউ যদি একবার প্রাণ ভরে গোবিন্দ বলে দেখো দাও বলে কাঁদে, ভগবান যেমন সেটাও সহ্য করতে পারে না, আর ভক্তেরা ভগবান সহ্য করতে পারে না। তাই ভগবান মনে মনে ভাবছে যে নারদ, তোমার অহংকার যে চূর্ণ করতে হবে। তাই নারদ বলল, তখন ভগবান বলল যে নারদ শোনো নারদ, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমার জন্য একটু জল এনে দাও তো। দেখুন কি করে ভগবান নারদকে মায়া দেখাচ্ছে, কি করে মায়া দেখাচ্ছে নারদ, আমাকে একটু পাশের গ্রাম থেকে জল এনে দাও তো। তখন নারদ একটা পাশের বাড়িতে গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়িতে গিয়ে বলছে যে বাড়িতে কি আছো। যখন বলেছে একটা সুন্দর যুবতী নারী সেজে গুজে আর বাইরে এসেছে, তখন নারদ তাকে দেখে আর চোখ ফেরাতেই পারছে না, যেন মা রসগোল্লা দেখছে, যেমন মা রসগোল্লা দেখলে মা চোখ ফেরাতেই যায় না, নারদ রসগোল্লাকে দেখছিল। তখন সেই মহিলা বলছে আপনার কি চাই। তখন নারদ বলছে কিছু চাই না, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। দেখুন এই মায়ের বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা, আমি কিছু চাই না, শুধু তোমাকে বিবাহ করতে চাই। তখন সেই যুবতী নারী রাজি হয়ে গেলেন। তো এখন বিবাহ হয়েছে, দুটো সন্তান হয়েছে, রেশন কার্ড করেছে, আধার কার্ড করেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার করছে। এইবার ভগবান ভাবলো এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। তাই ভগবান কি করলেন, ভীষণ এক কালবৈশাখী ঝড় দিলেন, এমন এক কালবৈশাখী ঝড় দিলেন যে সে ঘর সব উড়ে গেছে, পুরো বন্যা হয়ে গেছে। তখন নারদ দুটো সন্তানকে দুটো কোলে নিয়েছে আর বউকে কাঁধে নিয়েছে, নিয়ে যাচ্ছে, আর একটা করে স্রোত আসে আর একটা করে সন্তান ভেসে চলে যায়। তখন সেই যুবতী নারীটি বলছে স্বামী আমার যে সন্তান চলে গেছে। তখন নারদ বলছে তুমি ভালো থাকলেই চলবে, কারণ গাছ থাকলে অবশ্যই ফল হবে। আবার একটা এমন স্রোত দিলে যে সে বউ পর্যন্ত ভেসে চলে যাচ্ছে। যেই না আমার দুটো সন্তান আর বউ ভেসে চলে গেছে, সঙ্গে সঙ্গে আমার কিন্তু সমস্ত ঝড় টর সব বন্ধ হয়ে গেছে। কেন? ভগবান যে নারদকে মায়া দেখাচ্ছিল, এবার যেই নারদ উঠেছে তখন দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল নারদ আমার জল। ও তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। দেখুন মা, এই মায়া কিন্তু মানুষকে আগে যেতে দেবে না। অনেকে বলে একাদশী করার অনেক ইচ্ছা আছে, কিন্তু আমি করতে চাই না, আমি একা কি করে করতে পারি। আচ্ছা তাহলে যে স্বামী নেই সে কি করবে? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে বলবে ঠাকুর আমার স্বামী কবে মরবে, আমি একাদশী করব। হবে? হবে। তুমি একাই চলো, তোমার ভজনের কথা শুনে যদি কেউ না আসে তবে তুমি একাই চলো, কারণ তার জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেই দিয়েছে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি এই জন্মে যে স্বামীকে পেয়েছো, এই স্বামী তোমার আগের জন্মে ছিল কিনা তো সন্দেহ। তুমি যতবার জন্মগ্রহণ করেছো তুমি একটা করে স্বামী পেয়েছো, এই স্বামী তোমার এই জন্মের স্বামী, পর জন্মে তুমি তাকে পাবে কিনা সেটা সন্দেহ।
এই যাওয়া আসার মাঝখানে মা এই ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি গুলো সব দুদিনের জন্য। তার যুধিষ্ঠির বলছে দেখো আমরা স্বর্গে যাচ্ছি, পেছনের দিকে তাকাবে কারণ পেছনে মায়া আছে। এবার যাচ্ছে আরে যেতে যেতে হঠাৎ দ্রৌপদী নিচে পড়ে গেছে। ভীম বলছে দাদা দাদা আমাদের দ্রৌপদী নিচে পড়ে গেছে। তখন যুধিষ্ঠির বলছে ভাই আমি তো আগেই বলে দিয়েছি পেছনের দিকে তাকানো যাবে না, কিন্তু দ্রৌপদী তো পেছনের দিকে তাকায়নি তবু পড়ে গেছে, তার মানে নিশ্চয়ই দ্রৌপদীর কোনো অপরাধ আছে। ভীম বলছে দাদা আমাদের স্ত্রী দ্রৌপদী আবার অপরাধ করেছে? বলে বলে কি অপরাধ করেছে? না দ্রৌপদী গুরুবাক্য লঙ্ঘন করেছে। কেন? না অর্জুন যখন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছিল তখন মা কুন্তী অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মা কুন্তী তার শরীরটা অসুস্থ ছিল, মশলা বাটছিল। অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসে বলছে মা দেখো আমরা যুদ্ধ করে করে নিয়ে এসেছি। তখন কুন্তী বলল বাবা তোরা যা এনেছিস তোরা পাঁচে ভাই ভাগ করে নে। অর্জুন বলল মা একবার পেছনটা ঘুরে তাকাও। তখন কুন্তী বলছে বাবা মা বলছি তো তোরা যা এনেছিস পাঁচে ভাই ভাগ করে নে। তখন অর্জুন বলল যে দ্রৌপদী যেহেতু মা বলেছে সেহেতু আজ থেকে তুমি আমার একার স্ত্রী নও, তুমি আমাদের পাঁচ ভাইয়ের স্ত্রী। কিন্তু মা বলে দিয়েছে পাঁচ ভাই সমান ভাগে ভাগ করে নিতে, কিন্তু মা দ্রৌপদী পাঁচ ভাইকে সমান ভাবে ভালোবাসতে পারে। সবচেয়ে ভালোবেসেছিল অর্জুনকে আর এই গুরুবাক্য লঙ্ঘন করেছিল, এই জন্য দ্রৌপদী পড়ে গেছে। আর এই দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি হলাম সতী নারী। ভারতবর্ষের সমস্ত মায়েরা যদি ঘুম থেকে উঠে পাঁচজন সতী নারীর কথা মনে করে তবে তাকে বিধবা যন্ত্রণা পেতে হয়, অর্থাৎ তিনি স্বামীর আগে তিনি মারা যান, তাকে বিধবা যন্ত্রণা পেতে হয় না। কে কে? অহল্যা, কুন্তী, তারা, মন্দাদরি এবং দ্রৌপদী। তাই এই দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি হলাম সতী নারী, তাই দ্রৌপদী সশরীরে স্বর্গে যেতে পারবে না, কিন্তু তার আত্মাটা চলে যাবে, চিন্তা নেই। আবার যেতে 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 সহদেব পড়ে গেছে। তখন ভীম বলছে দাদা আমাদের সহদেব পড়ে গেল কেন? যুধিষ্ঠির বলছে সহদেবের মধ্যেও পাপ আছে। কি পাপ আছে? না সহদেব পশু পাখির ভাষা বুঝতে পারত, আর সহদেব পশু পাখির ভাষা বুঝতে পারত বলে সহদেবের মনে অহংকার ছিল, এই জন্য যেতে পারবে। আবার কিছু দূর যাওয়ার পরে নকুল পড়ে গেছে। ভীম বলছে দাদা আমাদের ভাই নকুল পড়ে গেল কেন? বলে নকুলের মনে তো রূপের অহংকার ছিল যে আমি হলাম সুন্দর দেখতে, এই জন্য নকুল যেতে পারবে না। আবার কিছু দূর যাওয়ার পরে অর্জুন পড়ে গেছে। ভীম বলছে দাদা আমাদের ভাই অর্জুন পড়ে গেল কেন? যুধিষ্ঠির বলছে ওর মধ্যেও পাপ আছে। ভীম বলছে দাদা আমাদের ভাই অর্জুন কি পাপ করেছে? যার রথের সারথি স্বয়ং কৃষ্ণ সে পাপ করেছে। বলে কেন? না অর্জুনের মনে অহংকার ছিল যে আমি ভালো ধনুক চালাতে পারি, আমি ভালো ধনুর্বিদ্যা জানি। আর কিছু দূর যাওয়ার পরে ভীম আমার নিচে পড়ে গেছে। তখন ভীম বলল দাদা দাদা আমি পড়ে গেছি, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে পাপ আছে, বলে দাও দাদা আমি কি পাপ করেছি? তখন যুধিষ্ঠির বলল ভাই তুই যে কারোর পাতের দিকে তাকাচ্ছিস, কি খেলো না খেলো তুই দেখতিস না, তুই নিজেই সব খেয়ে নিস, এটাই তোর পাপ ছিল। এবার যুধিষ্ঠির যাচ্ছে, এমন সময় একটা কুকুর এসে বলছে যুধিষ্ঠির চলো আমি জানি স্বর্গের পথ, আমি জানি স্বর্গের পথ, চলো তোমাকে আমি স্বর্গের পথে নিয়ে যাব। এবার মা কুকুরটা
যুধিষ্ঠিরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে এইভাবে যাবে, এইভাবে ঘুরে ঘুরে যাবে। কিন্তু মা যুধিষ্ঠির যে ধর্মরাজ, তিনি যাচ্ছেন বটে স্বর্গে, কিন্তু তানার মনে সর্বদা কৃষ্ণ নাম। আমরা যখন শুনবো যে আমরা স্বর্গে যাচ্ছি, আমাদের মনে একটা আনন্দ হয় না? কখন যাব, কখন স্বর্গে যাব, কখন স্বর্গে যাব। কিন্তু মা যুধিষ্ঠির স্বর্গে যাচ্ছে, তার মনে আনন্দ বটে, কিন্তু সে মুখে নাম ছাড়েনি। সে সর্বদা মুখে নাম নিয়ে গেছে। কি নাম গাচ্ছে? লহনা কৃষ্ণ না জপুনা মধুর না, লহনা কৃষ্ণ না জপুনা মধুর না। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের নাম। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের নাম। লহনা কৃষ্ণ কিবা শয়নে কিবা স্বপনে একবার নাম লহনা। লহনা কৃষ্ণ জপনা লহনা জপনা মধুর নাম কৃষ্ণ। ওরে কলির তোরা বলে এই মধু মাখা কৃষ্ণ লহনা জপনা মধুর নাম কৃষ্ণ। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের নাম। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের নাম। লহনা কৃষ্ণ জপনা মধুর নাম। লহনা কৃষ্ণ জপনা মধুর নাম। লহনা কৃষ্ণ জপনা মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে এবার যেই মা কুকুরটা পথ দেখিয়ে আনছে, আর মাঝ রাস্তায় মা আমার ইন্দ্র রথ নিয়ে অপেক্ষা করছে যুধিষ্ঠির জন্য। কুকুরটা এনেছে ইন্দ্রের কাছে। তখন ভগবান, তখন যুধিষ্ঠির বলছে, আপনি কি দেবরাজ ইন্দ্র? বললেন হ্যাঁ। তাহলে আপনি আমার হাতটা দিন, আগে রথে উঠে আসুন। তখন যুধিষ্ঠির বললেন, তাহলে আপনি আগে একটা কাজ করুন, এই কুকুরটাকে আগে রথ তুলে নিন, তারপরে আমি আসছি। তখন ইন্দ্র বলে, অসম্ভব, এই অসম্ভব, একটা কুকুর যাবে স্বর্গে, কুকুরের স্বর্গে যাওয়ার অধিকার নেই। তখন যুধিষ্ঠির বলল যে তাহলে মাপ করবেন, আমারও স্বর্গে যাওয়ার কোনো অধিকার নেই। আরে বাবা, সামান্য একটা কুকুরের জন্য তুমি স্বর্গে যাবে না? স্বর্গে কে না যেতে চায়? বিশ্লেষণ করুন কথাটা। স্বর্গে, স্বর্গে, স্বর্গে। কেউ ক্যান্সারে যাচ্ছে, কেউ করোনায় যাচ্ছে, কেউ ওমিক্রনে যাচ্ছে, স্বর্গে। তখন যুধিষ্ঠির বললেন যে আপনার কাছে কুকুরটা তুচ্ছ হতে পারে, কিন্তু যে কুকুরটা আমাকে পথ দেখিয়ে এনেছে, সেই কুকুরকে যদি আমি এই চারিদিকে বড়, সেখানে কোনো খাবার নেই,
এখানে যদি আমি ছেড়ে দিয়ে যাই তাহলে আমি জানবো যে কুকুরকে আমি মৃত্যুর পথে ঠেলে দিলাম। আমার দ্বারা সম্ভব। আর যখনই না বলেছে তখন সেই কুকুরটা নিজ মূর্তি ধারণ করেছেন, তিনি হচ্ছেন ধর্মরাজ। নিজ মূর্তি ধারণ করে বলছে ধন্য 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 যুধিষ্ঠির, তুমি ধন্য, তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি ধন্য। কারণ আমি তো কুকুর সেজে তোমায় পরীক্ষা করছিলাম তোমার ভিতর কতটা ধর্মবোধ আছে, এটাই তো আমি তোমার কাছে পরীক্ষা করছিলাম। আমি ধর্মরাজ আর তুমি আমার পুত্র ধর্মরাজ। বলুন যুধিষ্ঠির, আমি ধর্মরাজ, তুমি আমার পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির। আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। তাহলে দেখো এই যুধিষ্ঠির মহারাজের ধর্মবোধটা ছিল বলেই তিনি স্বর্গে যেতে পেরেছে। এনার ধর্মপুত্র ছিল বলেই তিনি স্বর্গে যেতে পেরেছিলেন। বলছে ভগবান বলছে আমাকে ধর্ম আমাকে। এখানে ধর্ম কথার অর্থ হচ্ছে আমাকে ধর। আর আমরা কোন ধর্মের কথা বলছিলাম? সংসার ধর্ম। অনেকে বলে সংসার ধর্মের উপর আর কোনো বড় ধর্ম নাই। এই জন্য তো বললেন হরি হরি বিফলে জন্ম গুয়াই, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। আমরা জানি কি না সংসারে একটা বিষের কূপ, এতে বিষ ছাড়া কিছু পাওয়া যায়। মহাজন ভাষাগুলো বসিয়ে গেছে, বলছে সংসার ধর্ম। শুধু কিন্তু মা সংসার বলে বলেছে সংসার ধর্ম। আমার সংসার আছে ধর্ম নাই, ওটাকে সংসার ধর্ম বলা যাবে না। কেন? আমার বাড়িতে সবকিছু আছে, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কি না নেই আমার বাড়িতে রাশিয়ান কুকুর, কিন্তু সেই বাড়িতে একটা রাধা গোবিন্দের বিগ্রহ, রাধা গোবিন্দের মন্দির নেই। তবে সেটাকে ধর্ম বলা যাবে না। মানুষ যার খায় তার সঙ্গে যদি বেঈমানি করে তবে তাকে বিধর্ম বলা। আমরা তো প্রত্যেকেই বেঈমান। আমরা বেঈমান নই, আমরা তো প্রত্যেকেই বেঈমান। এর প্রমাণ আমরা যখন মাতৃ জন্ম করেছি, মা যা খেতে সন্তান তাই খাইতে। ওই সন্তানের খাদ্য নারীটা মায়ের নারীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি জগতে এসে দেখবো কি করে, তার জন্য আমাদের দুটো নয়ন দিয়েছে। কি করে আমরা ঘ্রাণ নেব, তার জন্য আমাদের নাসিকা দিয়েছে। কি করে আমরা শ্রবণ করব, তার জন্য আমাদেরকে কান দিয়েছে। কি করে আমরা কথা বলবো, তার জন্য আমাদের বদন দিয়েছে। কি করে আমরা কাজ করব, তার জন্য আমাদের হাত দিয়েছে। কি করে আমরা চলবো, তার জন্য আমাদের পা দিয়েছে। এমন বড় বন্ধু আর পৃথিবীতে পাওয়া যায়। তারপর আমি যখন সহ্য করছিলাম, কিছু খেতে পারবো না বলে যিনি আমার মায়ের স্তনে অমৃতের ভান্ডার পাঠিয়ে দিয়েছিলেন, কতটা লবণ, কতটা চিনি, কতটা গরম হলে দুধের শিশু বারবার খেতে চাইবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছিলেন। এমন বড় বন্ধু আর পৃথিবীতে পাওয়া যায় না। কিন্তু সেই ভগবানকে আমরা মানি না। আমরা বলি ভগবান, যার জন্য আমার অস্তিত্ব, সেই ভগবানকে আমরা মানি না। কিছু সায়েন্সের ছাত্র বলে আমরা ভগবানকে মানি না। কেন? আমি সায়েন্সের ছাত্র, সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্স মানে বিজ্ঞান। বিজ্ঞানে তুমি অজ্ঞান হয়ে গেছো, তোমার জ্ঞান কমে গেছে। কারণ বিজ্ঞানে যিনি বিশেষ ব্যক্তি ছিলেন,
এপিজে আব্দুল কালাম তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখে দিয়েছিলেন, আমি গীতাও পড়ি নামাজও পড়ি। তাহলে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন, আর আমরা দু ক্লাস লেখাপড়া না করতে করতে আমরা বলি আমরা ভগবানকে মানি। আর এইভাবে বিজ্ঞান কি সৃষ্টি করেছে জগতে? কি সৃষ্টি করেছে বিজ্ঞান? এই যে মাটিতে আপনারা বসে আছেন, এই মাটি কি বিজ্ঞান সৃষ্টি করেছে? যে জল পান করে আমরা তেষ্টা মেটাই, সেই জলকে বিজ্ঞান সৃষ্টি করেছে? জল, মাটি, সোনা, দানা এগুলো তো সব সোনার সৃষ্টি, ভগবানের সৃষ্টি। বিজ্ঞান নতুন করে তাকে রূপ দিয়েছে। এবার যদি বলা হয় মা কারোর চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে, কারণ লিভার ক্যান্সার হলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কারোর পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু কারো যদি মা চরিত্র খারাপ হয়ে যায়, ডাক্তারের বাপের ক্ষমতা নেই সেই চরিত্র অপারেশন করে ভালো করে। এই চরিত্র ভালো করতে পারে কিন্তু একমাত্র সাধু সমাজ। তার প্রমাণ জগাই মাধবের চরিত্র অপারেশন করেছিল এই সাধু সমাজ। কারণ জগাই মাধব যখন নিত্যানন্দ প্রভুর মাথায় কলসির কানা মেরেছিল না, রক্ত ছড়িয়েছিল, কিন্তু বিষ্ণুদেব তো ক্ষমা জ্ঞান থাকে, তাই নিত্যানন্দ প্রভু তাদেরকে ক্ষমা করেছিলেন। এই জগাই মাধবের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। কারণ মা শ্রীবাস পণ্ডিতের ঘরে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতেন, অনেক নবদ্বীপবাসী তার সহ্য হয় না, তাই কি করেছিলেন জানেন? চপল গোপালকে দিয়ে বোতল খানিক মদ আর একটা পাথার মাথা ঝুলিয়ে দিয়ে এসেছিল শ্রীবাস পণ্ডিতের গৃহের সামনে। কেন? সবাই দেখো নিমাই ঠাকুর কি কাণ্ড করছে। আপনারা জানেন তার জন্য চপল গোপালের সারা অঙ্গে কুষ্ঠ রোগ হয়েছিল, যে কুষ্ঠ রোগের জন্য তার স্ত্রী নিস্তারিণী দেবী তাকে পরিত্যাগ করেছিল, পরিত্যাগ করতে দ্বিধাবোধ করেনি। যখন চপল গোপাল কাশীনাথ বাবা কাশীর চরণে গিয়ে পড়েছিল, তখন কাশীনাথ একদিন শাস্ত্রে বলেছিল, রে আমার চরণে কেন পড়ে আছিস? যার চরণে অপরাধ করেছিস গৌরাঙ্গ মহাপ্রভু যদি তোকে ক্ষমা করে তবেই তুই উদ্ধার হবে। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এসে বলেছেন যে প্রভু আপনি আমাকে কৃপা করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু পারলে পারতেন মা ওই চপল গোপালের কুষ্ঠ রোগ সেরে দিতে, সারিয়ে দিতে, কিন্তু সে যে ভক্তকে ভালোবাসে, সে ভক্ত, সে নিজেই বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভক্তকে সে ভালোবাসে, তার জন্য বলেছিল যাও শ্রীবাস পণ্ডিতের ক্ষমা, শ্রীবাস পণ্ডিতের কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে তবেই তোমার কুষ্ঠ রোগ সারতে পারে। যাও শ্রীবাস পণ্ডিতের চরণ ধরা জল খাও। যখন শ্রীবাস পণ্ডিতের কৃপা হয়েছিল তখন চপল গোপালের কুষ্ঠ রোগ সেরে গেছিল। তাহলে চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, লক্ষ হীরার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। তাহলে চরিত্র যদি কারোর খারাপ হয়ে যায় ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে না। চরিত্র যদি কারোর খারাপ হয়ে একবার যায় তবে একমাত্র সাধু সমাজই পারে। তার প্রমাণ আপনি সমাজ বাড়ি যান, বড় বাড়ি যান, পাড় বাড়ি যান, সেখানে বড় বড় বৈষ্ণব এমএ বিপিএল পাস, কিন্তু তারা সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আজ গৌরাঙ্গ বলে ধুলাই গড়াবড়। আজ রামকৃষ্ণ মিশনের পাশে যে একটা আশ্রম আছে নিম্পি, সেখানে বড় বড় বৈষ্ণব তারা সবকিছু ধন ঐশ্বর্য পরিত্যাগ করে দিয়ে আজ তারা ব্রহ্মচারী হয়ে নাম করছে। তাহলে
তারা ভগবানকে মানে, আর আমরা আমাদের এই গ্রামে কিছু মূর্খ শয়তান অসভ্য এরা ভগবানকে মানে না। তাই বলছে জানিয়া শুনিয়া বিষ খাই। মদের বোতলে লেখা থাকে, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, আমরা জেনে শুনে খাচ্ছি। তবে আমার মতো মূর্খর জগতে আছে মা, আমার মতো মূর্খ জগতে আছে যারা শিশু বাচ্চা কিছু বোঝে না, তারা আগুনে হাত দিয়ে দেয়, তারা মূর্খ। আর এই সংসারে প্রত্যেক মানুষ এই বিষ খেয়ে পড়ে আছে, আর এদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং কৃষ্ণ আমার গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে এই কলিযুগের বিষ খাওয়া মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কি নিয়ে এসেছে? কোন ইনজেকশন নয়, কোন গরমের ইনজেকশন নয়, কোন ঔষধ নয়। কি এনেছে মা? হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলিযুগং দেবুনাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিযুগের গতি নয়, না না না। এই সংসারে যে মা বিষে পরিপূর্ণ, বিষ ছাড়া সংসারে কিছু নাই। বাক্সের ভিতর যেমন জামা কাপড় টাকা পয়সা থাকে, এই সংসার বাক্সের ভিতর শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা, এছাড়া কিছুই নেই। কারণ আমাদের এত কষ্ট কেন, এত বেদনা, এত জ্বালা, এত যন্ত্রণা কেন? বলছে আমরা শাস্ত্র বহির্মুখী কাজ করি বলে আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা। শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন করা। বাবা মার শাসন যে মানে না, সে ছেলে ছেলে হয় না, সে কুলাঙ্গার তৈরি হয়। এক ব্যক্তি মেন রাস্তার উপর দিয়ে ডান দিক থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে। তখন এক বয়স্ক লোক বলছে, বাবা ডান দিকে সাইকেল চালিও না, বাঁ দিকে সাইকেল চালাও। তখন সে বলছে, আপনার কি রাস্তাটা? আমি আমার মতো, আমার ইচ্ছা হয়েছে আমি ডান দিকে সাইকেল চালাবো। তাহলে দেখেছেন মা, এই শাসন না মানার জন্য কিন্তু মা আপনাকে অল্প বয়সে জমের বাড়ি যেতে হবে। তাই শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন মানা। শাসন যে মানে না তার মৃত্যু অবশ্যই। সকাল সকাল তার প্রমাণ আমরা জানি মা, যখন পঞ্চ পাণ্ডব তারা যখন বনবাসে এসেছিল, এবার আছেন একদিন পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির যিনি বড় দাদা, সে সহদেবকে বলেছিল, সহদেব যাও না আমার জন্য একটু জল আনো। তখন সহদেব গিয়ে পুষ্করিণী থেকে যেই না জল নিতে যাবে, তখন এক ধর্মরাজ সাদা বক বললেন, দাঁড়াও ধর্মরাজ, দাঁড়াও যুধিষ্ঠির, আমার প্রশ্নের উত্তর দিয়ে তবেই জলে স্পর্শ করবে। কিন্তু সহদেব কান দিলেন না। এই একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে, কিন্তু যেই জলে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে মারা গেলেন। সঙ্গে সঙ্গে মারা গেলেন। যুধিষ্ঠির ভাবছে এখনো তো এলো না, অর্জুনকে পাঠিয়েছে, অর্জুন যাও তো একটু দেখে এসো। অর্জুন গেলেন, আবারও সেই একই ঘটনা। ধর্মরাজ বক বললেন দাঁড়াও, অর্জুন শুনলেন না কিছুতেই। তখন সেই জল স্পর্শ করলেন, অমনি মারা গেলেন। তারপর ভীম গেলেন, তারপর নকুল গেলেন, একই ঘটনা। সবাই চার ভাই মরে জলের উপর ভাসছে। যুধিষ্ঠির ভাবছে চারজনায় গেল, ফিরে তো কেউ এলো না। এবার যুধিষ্ঠির মানে নিজেই এসেছে, এসে দেখছে চার ভাই মরে জলের উপর ভাসছে। তখন যেই যুধিষ্ঠির স্পর্শ করতে যাবে জলকে, তখন সেই ধর্মরাজ সদাবাগ বলেন দাঁড়াও যুধিষ্ঠির, আমার চারটে প্রশ্নের উত্তর না দিয়ে তোমার চার ভাই জলে স্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। আমার চারটে প্রশ্নের উত্তর দিয়ে তবেই জলে স্পর্শ করো, নইলে তোমারও কিন্তু এই একই অবস্থা হবে, তোমারও একই অবস্থা হবে। তখন যুধিষ্ঠির বলছে বলুন কি চারটে প্রশ্নের উত্তর? বলছে বলো কিবা বার্তা কিবা আশ্চর্য পদ বলিকারে কোন
সুখী হয় বিশ্ব চরাচরে? এই চারটে প্রশ্ন। কিবা বার্তা, কিবা আশ্চর্য, পদ বলিকারে, আর কোন জন সুখী হয়? এই চারটে প্রশ্ন। বলো কিবা বার্তা। তখন যুধিষ্ঠির বলছে, আপনি আমার সংবাদ শুনতে চাইছেন? যে পৃথিবীতে আমার, যে জন্য আমার এই পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেশিতে শুধু এই জগতের ভালোবাসা, আমার হৃদয়ে নাই কৃষ্ণ ভালোবাসা। যে পৃথিবী, যে জন্য আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি কৃষ্ণকে ভালোবাসলাম না। আমি যে চোখ পেয়েছি ভগবানকে দর্শন করার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে গেলাম। যে কান পেয়েছি ভগবানের নাম শোনার জন্য, সেই কানে কত কুকথা শ্রবণ করে গেলাম। যে নাসিকা পেয়েছি তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকি কত মাছের ঘ্রাণ নিলাম। যে বদন পেয়েছি ভগবানের নাম করার জন্য, সেই বদনে কত কুকথা বলে গেলাম। যে হাত পেয়েছি ভগবানকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, ঠ্যাং ধরলাম মাংসের, কিন্তু আমার ভগবানের আরতি করা হলো না। যে পা পেয়েছি মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে প্রতিদিন পতিতালয়ে যাচ্ছে। তাই আমার সংবাদ মোটেই ভালো নয়। বা যুধিষ্ঠির, বা তোমার অপূর্ব উত্তর। এবার বলো কিবা আশ্চর্য। তখন যুধিষ্ঠির বললেন, জানেন আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, 5 তলা বিল্ডিং বাড়ি, পাথরে ঠাসা বাড়ি। হেন কোনো জায়গা নাই যে আমার পাথরে নাই, পাথরে ঠাসা বাড়ি, লিফট বাড়ি। রাশিয়ান কুকুর আছে, তার শুধু 6 জোড়া ছিল, গা হাত পাতে পারে। কিন্তু আশ্চর্য, সেই ব্যক্তি যখন মারা গেল, তখন তাকে বাঁশের খাঁচায় করে তুলল। যে ব্যক্তিটি এত গতিতে ছিল, শেষে তার বাঁশ সম্বল হলো। ওই বাঁশের খাঁচাই করে তুলে গরুর দড়ি দিয়ে বেঁধে গোবর্ধন ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে তাকে শ্মশানে নিয়ে গেল। নিয়ে গিয়ে তাকে চিতার উপর তুললো, আমার চোখের সামনে পড়লো। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি দিয়ে মাথাটাকে ফাটিয়ে দিল, আমার চোখের সামনে পড়লো। আর আমি সেটা দেখে এসে আমি আমার ভাইয়ের 2 জায়গার জন্য আমি আমার ভাইয়ের মাথায় বাঁশের বাড়ি মারতে দ্বিধাবোধ করি। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। এই এক আশ্চর্য। আর এক আশ্চর্য হচ্ছে, একটা কলসিতে জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা টাকা কলসির জল দিয়ে একটা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বললেন, এর তত্ত্বটা কি? একটা মায়ের স্তনের দুধে 7খানা সন্তান মানুষ হবে, কিন্তু সেই 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। ধন্য যুধিষ্ঠির, তুমি ধন্য। এবার বললো পদ বলিকারে। তখন যুধিষ্ঠির বললেন, মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ ধরে হেঁটে গেছে, সেটাকে আমরা অনুসরণ করতে হয়, এটাই শাস্ত্রে লেখা আছে। কিন্তু মহাজনেরা বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন নিয়ে মাছ মাংস খেও না, কিন্তু আমরা মহাজনের কথা অমান্য করেছি। আজ দোল পূর্ণিমা, রং খেলার দিনে যে নিয়ম শাস্ত্রে লেখা আছে, সেই নিয়মকে আমরা এখন মানি। আজ দোল খেলা, রং খেলার নিয়ম উল্টোপাল্টা হয়ে গেছে। আজ দোল খেলার নিয়ম কি? আজকাল দোল খেলার নিয়ম কি? ওই হাড়ির কালি নিয়ে দেওয়ার বউদের মুখে মাখামাখির জন্য রং খেলাটা নয়। প্রথমে আবির নিয়ে তুমি গোবিন্দের চরণে প্রসাদিত করো, নিবেদিত করো, তারপরে সেই আবির নিয়ে তুমি বড়দের কপালে দাও,
তাদেরকে মিষ্টি মুখ করে প্রণাম করে, এটাই তো দোল পূর্ণিমার নিয়ম। আজ যে তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই তিথিতে হাড়ির কালি নিয়ে মুখে মাখামাখি করছে। তারপরে এই যে আমার রথযাত্রা, এই রথযাত্রাতে আমরা কি করছি? ডিজে বাজাচ্ছি। যে কারণে আমার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এসেছে, সেখানে আমরা ডিজে বাজাচ্ছি। তাহলে এটা কি বর্তমান যুগের? এটাই তো বর্তমান যুগের নিয়ম, কিন্তু এটাই কি নিয়ম আমাদের? শাস্ত্র বলছে না। তারপর দুর্গা পূজার সময়, দশমীর দিনে, বিসর্জনের সময় আমরা কি করছি? মাকে ডিজে বাজাতে বাজাতে আমরা বিসর্জন দিচ্ছি। আচ্ছা, আমার মা যখন তার বাপের বাড়ি আসবে, সেই মা যখন আবার চলে আসবে তার শ্বশুর বাড়িতে, সেই সময় কি আমার মামারা আমার মাকে ডিজে বাজাতে বাজাতে বিদায় নেবে? যাবো তোরে বিদায় দিলাম, এটা তো করা যাবে না। আমাদের মা এসেছে আর সেই মাকে আমরা আমার ডিজে বাজাতে বাজাতে বিদায় দিচ্ছি, এটা কি নিয়ম? না। হে ধর্মরাজ গো, আগেকার মানুষ 100 বছর বাঁচত, এখনকার মানুষ 40-50 বছর আর বাঁচে। কেন? অল্প বয়সেই যে ভোগী হয়, সে রোগী হয়, রোগেই তার মৃত্যু হয়। যে ভোগ করবে তার তো রোগ হবে, যার যত ভোগ তার তত রোগ। ধন্য যুধিষ্ঠির, ধন্য তুমি। এবার বলো, পৃথিবীতে কোনজন সুখী? তখন যুধিষ্ঠির বলছেন যে যিনি পরবাসী নন, তারপর যিনি ধনী নন, তিনি সুখী। আর যিনি নন তিনি সুখী। কিন্তু আমরা তো প্রত্যেকেই ঋণী না মা। আর এই ঘর তো আমাদের ভাড়াটে ঘর, তাই না? এই ঘর আমাদের ভাড়াটে ঘর। যখন দেখবেন না কেউ ভাড়াটে ঘরে বাস করে, ভাড়াটে ঘরে যখন বাস করে, সেই ঘরের যখন মেয়াদ শেষ হয়ে আসে, তখন ঘর মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে যেতে হবে। তেমনি আমাদের যিনি এই দেহের মালিক ভগবান, যখন মা ওষুধের কারখানা থেকে একটা ওষুধ তৈরি হয়ে আসে, তার গায়ে কিন্তু লেখা থাকে মা এত তারিখে তৈরি হয়েছে, এত তারিখে ডেট ফেল হবে, লেখা থাকে। তেমনি আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের এই কপালে লেখা আছে অমুক দিন তোমার মৃত্যু হবে। তাই আমরা তো সবাই ভাড়াটে ঘরে বাস করছি। যখন ভগবান বলবে ঘর ছেড়ে দাও, তোমাকে লিমিটের মধ্যে ঘর ছেড়ে দাও। রাধে রাধে। তাই সবাই রেডি হয়ে থাকো। ওই বললে হবে না আমি বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করব, বললে হবে না আমি বৃদ্ধ বয়সে গিয়ে হরিনাম করব। রেডি হয়ে থাকতে হবে। কখন যে আমাদের মালিক বলবে ঘর ছেড়ে দাও, রেডি হয়ে থাকো। ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, সবসময় রেডি হয়ে থাকো। তখন ধর্মরাজ বললেন, বা যুধিষ্ঠির, বা তোমার অপূর্ব উত্তর। তোমার 4 ভাই মারা গেছে, আমি 1 ভাইয়ের প্রাণ ফিরিয়ে দেব, বলো কোন ভাইয়ের প্রাণ চাই? তাই যুধিষ্ঠির, তোমার 3 ভাই ছিলেন, কারণ পাণ্ডব 2টো বিবাহ করেছিল। কুন্তি, প্রথম স্ত্রীর নাম কুন্তি, দ্বিতীয় স্ত্রীর নাম মাদ্রি। তা কুন্তির 3টে পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর মাদ্রির 2টো নকুল, সহদেব। যখন পাণ্ডব মৃত্যু হয় মা, তখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের সবাই ছোট ছোট। তখন পাণ্ডব যখন মৃত্যু হয়, তখন মাদ্রিও সহ মরণে যান। আর সেই থেকে নকুল, সহদেব কুন্তিকে মা বলে ডাকে, এই জন্য পঞ্চপাণ্ডব বলা। তা যুধিষ্ঠির তো পারলে পারতেন যে আমার ভীমকে ফিরিয়ে দাও বা আমার অর্জুনকে ফিরিয়ে দাও, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন কি না, তিনি বললেন যে আমার সহদেবকে ফিরিয়ে দাও। কেন? না, আমি তো আমার মায়ের 1 ভাই বেঁচে আছি, আমি তো আমার মায়ের 1 পুত্র বেঁচে আছি, আর আমার সহদেব যদি বেঁচে ওঠে, তবে আমি আমার মাকে মা বলে ডাকবো, আর ও ওর মাকে মা বলে ডাকবে। তখন ধর্মরাজ বলল, বা যুধিষ্ঠির, বা তোমার উত্তর শুনে আমার এই তাপিত প্রাণটা
সবার অর্থে ভগবান সেবায় লাগে না, সবার অর্থে ভগবান সেবায় লাগে না। চুরির পয়সা, ডাকাতের পয়সা, এই পয়সা কিন্তু ভগবান সেবায় লাগে না, পরিশ্রমের পয়সা ভগবান সেবায় লাগে। এই যে মা একটা বড় অনুষ্ঠান হচ্ছে, দেখুন কত বড় প্যান্ডেল হয়েছে, কত সুন্দর আয়োজন হয়েছে। এই মা যারা করছেন না, এনারা করছেন, আর যারা করছে না এরা নিজেরা করবেও না, আর অপর করলে এদের সহ্য। আবার দেখবেন অনেকে কি করে খাওয়ার সময় আসে, পাঠ হচ্ছে এখন তারা আসবে না, খাওয়ার সময় আসবে, আর খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় কি বলবে, এ 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। নিজেরা করবে না আর অপর করলে এদের সহ্য হয় না। কিন্তু বাবা শাস্ত্র বলছে তোমার হিংসা আমার জয়, তুমি যত হিংসা করবে পরের বারে আমার প্যান্ডেল আরো তত বড় হবে। তুমি যত হিংসা করবে পরের বারে আমি তত বড় বড় কীর্তনীয়, তত বড় বড় ভাগবত পাঠিকাকে আনতে পারবো। তুমি যত হিংসা করবে তত আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবো, আর তুমি জমের বাইরে যাবে। তাহলে ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য এনেছেন কি, হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলিও নাস্তি নাস্তি গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিযুগের গতি নাই নাই নাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার মা সেই সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব সবাই গেলেন, কিন্তু কেউ
নীল মাধবের সন্ধান এনে দিতে পারলেন না। কেন? উদ্দেশ্যটা কি? না যদি নীল মাধবের সন্ধান এনে দিতে পারি তবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাবো। এই লোভ আর লালসা নিয়ে কখনোই কিন্তু মা ভগবানকে পাওয়া যায় না। যখন সবাই ফিরে এলেন তখন রাজা ইন্দ্রদ্যুম্নের হৃদয়টা কেঁদে উঠল। তাহলে আমি কি কখনোই আমার নীলমাধবকে পাবো না? আমি কি পাপ করেছি? আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। যদি আমি না অন্যায় করি তবে আমি আমার নীলমাধবকে কেন পাবো? নীলমাধব গিরিধারী, এটাই তোমার ইচ্ছা? হঠাৎ মন্ত্রী ডেকে উঠলেন, মহারাজ। কে? মন্ত্রী। মন্ত্রী তুমি এখানে কেন? মহারাজ আপনার কান্না দেখে আমার মনে হয় আমার ভাই আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারে। কি? হ্যাঁ, তোমার ভাই আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে? হ্যাঁ মহারাজ। তাহলে ডাকো না তোমার ভাইকে। মহারাজ আমার ভাই আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। যখনই না আমার মা তাকালেন ইন্দ্রদ্যুম্ন রাজা পেছনে, দেখলেন যে বিদ্যাপতি দাঁড়িয়ে আছে। সুন্দর এক অপূর্ব চেহারা, দাদুর সঙ্গে তিলক করা। এই যে মা দাদুর সঙ্গে তিলক করা মানে এটা কি বলেন তো? 12টা জায়গায় সূর্যকে জাগানো। আর কেন আমরা এই দাদুর সঙ্গে তিলক করব? যখন দেখবেন মা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এরা কোথাও যায় তখন তার সঙ্গে বডিগার্ড থাকে। কেন না? বাইরে থেকে কেউ যেন না তাকে হামলা আক্রমণ করতে পারে। তেমনি আমাদের মাই 12টা জায়গায় যদি সূর্যকে প্রজ্বলিত করা হয় তবে আমাদেরও কখনো বাইরে থেকে কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারবে না। হলে এই 12টা জায়গায় সূর্যকে আঁকা, এটাকে শুধু আঁকলে হবে না, এটাকে ভাবতে হবে যে তিনি আমার দেহের মধ্যে আছেন। কেন না? তিনি আমার দেহের মধ্যে আছে কোথায় কোথায়? চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মোপাসস্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজয় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদশে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্ম সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্র কলাম, গুচ্ছদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মুখম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে নরলোকে তুচ্ছতারে দেব লোকে মানে। আমার ভাই বিদ্যাপতি আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির হাতটা ধরে বলছে, হে আর্যপুত্র, হে ব্রাহ্মণ পুত্র, যদি আপনি আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারেন তবে আমি আপনাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। যেই নামে কথাটা বলেছে বিদ্যাপতি সঙ্গে সঙ্গে আপনি কানে আঙুল দিয়েছে। ও কথা বলে আমি নীলমাধবকে খুঁজতে যাচ্ছি, অর্থের লোভে নয়। কেন? তুমি আমার জন্য কত খাল, নদী, কত গ্রাম, জঙ্গল পার হবে, তবে কেন তুমি অর্থ নেবে না? না মহারাজ, আমি নীলমাধবকে খুঁজে যাচ্ছি, লাভটা আপনার হবে না আমার হবে? লাভটা তো আমার হবে। কেন না? আপনি নীলমাধবকে দর্শনের আগে আমি যে নীলমাধবকে দর্শন করতে পারবো। এইবার মা বিদ্যাপতি বেরিয়ে পড়লেন। একটা করে গ্রাম পার হচ্ছে, একটা করে গ্রাম পার হচ্ছে, নদী পার হচ্ছে, সমস্ত জায়গা পার হচ্ছে, নদী নালা পার হচ্ছে। যেতে 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 মা ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়েছে। নিজের ওই উত্তরে দিয়ে নিজেকে একটু বাতাস করছে, আর মনে মনে ভাবছে তাহলে আমি আর ফিরে যেতে পারবো না। আমি রাজা ইন্দ্রদ্যুম্নকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারবো না। আমি আর হাঁটতে পারছি না, আমি আর
চলতে পারছি না, আমার দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে, এখন আমি কি করব? তখন আমার সন্ধে হয়ে এসেছে, আর দেখলেন অনেক দূরে একটা প্রদীপ জ্বলছে। বিদ্যাপতি মনে মনে ভাবলেন, প্রদীপটা যিনি জ্বালিয়েছেন তাহলে নিশ্চয়ই তিনি কোনো মানুষ হবে। দেখুন ভাই, অহংকার যেখানে সেখান থেকেই কিন্তু ভক্তি শুরু হয়। আপনি যখন কলকাতায় যাবেন, আপনারা মনে করুন, আমি পার্টিকুলার ডিসটেন্স বলতে পারছি না, এখান থেকে ধরুন কলকাতার ডিসটেন্স, পার্টিকুলার ডিসটেন্স বলছি না, আপনারা ধরেন 120 কিলোমিটার। আপনি কিছু দূর যাবেন, বোর্ডে লেখা থাকে কলকাতার 80 কিলোমিটার। আবার কিছু দূর যাবেন, সেখানে গিয়ে দেখবেন 60 কিলোমিটার, 20 কিলোমিটার। আর যেখানে 0000 লেখা থাকবে, জানবেন আপনি কলকাতায় চলে এসেছেন। তেমনি এই অহংকার যেখান থেকে শেষ, সেখান থেকেই ভক্তি শুরু। আপনি জানবেন আপনি ভগবানের চরণে চলে এসেছেন। বিদ্যাপতি ভাবলেন তিনি কোনো মানুষ হবে, তাই প্রদীপটা জ্বালিয়েছে। আর বিদ্যাপতি এই আশা নিয়ে ধীরে ধীরে সেখানে এলেন। এসে দেখছে একটা ছোট্ট তালপাতার কুঠি, একটা ছোট্ট তালপাতার কুঠি, আর তার ভিতরেই প্রদীপ জ্বলছে। তখন বিদ্যাপতি সেই দরজা ঠক করে দিল, কেউ বাড়িতে আছো? কেউ আছো এখানে? তখন এক অপরূপ সুন্দরী নারী হাতে একটা প্রদীপ নিয়ে বেরিয়ে এসেছে। আর ওই প্রদীপের আলোতেই দেখতে পেলেন বিদ্যাপতির অপূর্ব চেহারা। বিদ্যাপতি তো চমকে উঠেছে, এই বন জঙ্গলের ভিতর একটা সুন্দরী নারী, তুমি কে? তখন তিনি বললেন, আমি হচ্ছি, আমার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু, আর আমি তাদের একমাত্র কন্যা ললিতা। আর হঠাৎ ভেতর থেকে কেউ যেন বলে উঠলো, মা, বাইরে কার সঙ্গে কথা বলছিস? দরজাটা লাগিয়ে দে, কোন হিংস্র জন্তু জানোয়ার ঘরের ভিতর ঢুকে যাবে। তখন ললিতা বললেন, বাবা, এক আর্যপুত্র ব্রাহ্মণ পুত্র এসেছে। তখন বিশ্বাবসু বলল, মা, তুই তাকে বাইরে দাঁড় করিয়ে কথা বলছিস, ওনাকে ভেতরে আয়। যেই ভেতরে এনেছেন, শরবত দিলেন, বাতাস করছেন। এই দেখুন মা, যদি আপনি তীর্থে যান, তবে কিন্তু মা পুণ্য সঞ্চয় করতে হবে। পুণ্য সঞ্চয় করতে গেলে আপনাকে টাকা খরচা করতে হবে, আপনি একা হতে পারবেন। আর আপনার বাড়িতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব আসে, তবে সে আপনার বাড়িটাই তীর্থধামে পরিণত করে দেবে। কিন্তু আমরা দুর্ভাগ্য করি যাতে আমাদের বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব না আসে, তার জন্য দেখবেন অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। রাধে রাধে লেখা থাকে না মা? তাহলে মা, কুকুর যে বাড়িতে নেই, তা সত্ত্বেও যদি লেখা থাকে কুকুর হইতে সাবধান, তবে আমি ভাবতে পারি যে ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বাড়িতে কুকুর না থাকা সত্ত্বেও যদি কুকুর হইতে সাবধান লেখা থাকে, মানেটা তো এটাই দাঁড়ায়। আমরা এমন দুর্ভাগ্য করি জীব, বলছি গায়া তোকে কুত্তা পালে উসকো বাছুর ভুকা, আর সালে কে উত্তম खिलाते बाप ना पावे रुखा, घर के बहुरी प्रीत ना पावे, चित चौराहे दासी, और धन नकली हेरी तमाशा देखे दुख लगे और हासी। गाभी दहन करे जे দুধ, সেই দুধ কিন্তু গাভী বাছুর খেতে পারবে না, রাশিয়ান কুকুরকে দিচ্ছে। বাছুরের জন্য কোনো খাবার নেই। আর শালা শালি যখন আসবে, শ্বশুর শাশুড়ি যখন আসবে, তার বেলায় ভালো মন্দ, মাছ মাংস মিষ্টি মিষ্টান্ন, আর বাবার বেলায় জন্মদাতা পিতার বেলায় শুধু শুকনো রুটি। রাধে রাধে। তারপর যাকে বিবাহ করে এনেছে, সেই স্ত্রীর কোনো মর্যাদা নেই, অথচ অন্য স্ত্রীর মর্যাদা আছে। এই কলিযুগটা কেমন জানেন না? এই কলিযুগে যারা দুধ বিক্রি করে, তারা কিন্তু সাইকেলে চেপে চেপে সবার বাড়ি দুধ দিয়ে আসতে হয়। কিন্তু যারা মদ বিক্রি করে, তারা যদি জঙ্গলে মদের দোকান খুলে রাখে, তবে এই কলিযুগের মানুষ লম্বা লাইন ভিড় করে তার দোকান থেকে মদ কিনে নিয়ে আসে। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। তো ওনাকে শরবত দিলেন, বাতাস করছেন। বিশ্বাবসু বললেন, আপনি কে? তখন তিনি বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছি। বিশ্বাবসু বললেন, তাহলে আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকতে পারেন, বিশ্রাম নিতে পারেন।
তখন বিদ্যাপতি মনে মনে ভাবছে আমি নীলমাধবের সন্ধান দিতে গেলে তো আগে তো আমাকে বেঁচে থাকতে হবে, আর আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, 2-3 দিন এখানে থেকেই যাই, এবার একদিন আছে 2 দিন আছে, আর 3 দিনের মাথায় বিদ্যাপতির ঘুম আসছে না। কেন মনে মনে ভাবছে আমি তো এখানে নীলমাধবের সন্ধান নিতে এসেছি, আমি তো ঘুমাতে আসিনি, আমি তো নীলমাধবের সন্ধান নিতে এসেছি। এবং স্পর্শ করছে ঘুম আসছে না, আর হঠাৎ যেন তার কর্ণে একটা কথা ভেসে উঠলো। বিশ্বাবসু বলে উঠলো, মা ললিতা, আমি নীলমাধবের পূজা করতে যাচ্ছি। তখন বিদ্যাপতি ভাবছে নীলমাধবের কথা বললো না, তারপরে আবার বলছে না না, আমি তো সবসময় নীলমাধব 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 করছি, হয়তো আমার ভুল শোনা পড়েছে। ঘুমের ঘরে শুনেছো তো না? ঠিক ভেবে উঠতে পারছে না, ঠিক কি বেঠিক কিছু বুঝতে পারছে না। ভাবছে তাহলে কালকে থাকবো, আর কালকে যদি কথাটা বলে তবে আমি বুঝে নেব যে সত্যি নীলমাধবের খবর জানে। আবার পরের দিন আছে, আবার পরের দিন বিশ্বাবসু উঠে বলল, মা ললিতা, আমি নীলমাধবকে পূজা করতে চললাম, ঘরের অতিথির যেন কোনো সেবা শুশ্রূষায় যদি কোনো ত্রুটি না হয়, এই বলেই চলে গেলেন। তখন বিদ্যাপতি ভাবছে হ্যাঁ আমি কাল শুনিনি, হ্যাঁ আমি নীলমাধবের কথা শুনেছি, নীলমাধবের কথা শুনেছি। তাহলে আমার নীলমাধবের সন্ধান জানতে গেলে আগে যে আমাকে ললিতাকে বিবাহ করতে হবে, আর ললিতাকে বিবাহ করলে আমি একটা অধিকার পাবো। তাই পরের দিন বিশ্বাবসুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বাবসু বলছেন, হে আর্য পুত্র, হে ব্রাহ্মণ পুত্র, আপনি আমার গৃহে আছেন, আমার যে কি আনন্দ হচ্ছে, তা আপনার সেবায় কোনো ত্রুটি হচ্ছে না তো? তখন বিদ্যাপতি বললেন, না, তবে একটা কথা আপনার সঙ্গে বলার ছিল। তখন বলছে বলুন। বিশ্বাবসু বলছে বলুন। বলে, আমি আপনার কন্যা ললিতাকে বিবাহ করতে চাই। যেই না আমার কথাটা বলেছে সঙ্গে সঙ্গে বিশ্বাবসুর মনটা লাফিয়ে উঠেছে আনন্দে। বলেন, এ তো আমার সৌভাগ্য যে একটা আর্যপুত্র ব্রাহ্মণ আমার মেয়েকে বিবাহ করবে। আমি কালই আপনার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। তো বলে দিলেন। পরের দিন ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়ে গেল। তা একদিন না বিদ্যাপতি প্রসাদ পেতে বসে, আর ললিতাকে জিজ্ঞাসা করছে, মানে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ললিতা, এটা কার প্রসাদ, কোন দেবতার প্রসাদ? তখন ললিতার মুখ ফসকে বলে ফেললো যে এটা নীলমাধবের প্রসাদ। যেই না বলেছে নীলমাধবের প্রসাদ, তখন বিদ্যাপতি বলছে যে ললিতা, তবে আমি কি একবার নীলমাধবকে দর্শন করতে পারি? তখন ললিতা বলল, স্বামী আপনি অমন কথা বলবেন না, আমার বাবার আরাধ্য দেবতাকে কেউ তাকে দেখতে যায় না, আমার বাবা আরাধ্য দেবতা আমার বাবা নীলমাধবকে কাউকে দেখতে দেয় না, আমি তার কন্যা আমাকেও দেখতে দেয় না। যেই না বলেছে তখন বিদ্যাপতি বলল, তাহলে আমি নীলমাধবকে না দেখতে পেলে আমি এগিয়ে জন্মগ্রহণ করব। এই বলে প্রসাদকে প্রণাম করে উঠে চলে গেলে। ললিতা বলল, স্বামী আপনি এমন করবেন না স্বামী। কিন্তু কোনো কথা শুনলেন না। 3 দিন না খাওয়া। একদিন ললিতা বিশ্বাবসুর কাছে এসে দাঁড়িয়েছে, মুখ শুকিয়ে গেছে। বিদ্যাপতি বিশ্বাবসু বলছে, কিরে মা, ভালো করে খাওয়াটাও করিস, তোর মুখ শুকিয়ে গেছে, কি হয়েছে? তখন ললিতা বলছে, বাবা বলো, আমি কার মর্যাদা রাখবো? তোমার মর্যাদা রাখবো না স্বামীর মর্যাদা রাখবো? মেয়েকে দুহিতা বলা হয়, যিনি দুটো কোলের হিত করে তাকে বলা হয় দুহিতা। বলছে, বাবা আমি তোমার মর্যাদা রাখবো না স্বামীর মর্যাদা রাখবো? বিশ্বাবসু বললেন, তোকে যেহেতু বিবাহ দিয়ে দিয়েছি, আজ থেকে তুই স্বামীর মর্যাদা রাখবি। ললিতা বলল, বাবা তাহলে তাই যদি হয়, আমার স্বামী তোমার নীলমাধবকে দেখতে চেয়েছে, যদি নীলমাধবকে না দর্শন করতে পারে তবে জল পর্যন্ত গ্রহণ করবে না, আর আমি তার স্ত্রী, তিনি যদি না জল গ্রহণ করে তবে আমিও জল গ্রহণ করব না। মা বিশ্বাবসু উপরে বসেছিল, সঙ্গে সঙ্গে বাটিতে খেয়ে পড়লো। নীলমাধব গিরিধারী, তাহলে এটাই কি তোমার ইচ্ছা? নীলমাধব, আচ্ছা ঠিক আছে, জামাইকে গিয়ে বলে দিও যে আমি নীলমাধবকে দর্শন করাতে নিয়ে যাব, তবে শর্ত আছে। কি শর্ত আছে?
না আমি নিয়ে যাওয়ার সময় আমি জামাইয়ের চোখে কাপড় বেঁধে নিয়ে যাব, যাতে দ্বিতীয়বার না জামাই আবার ওখানে যেতে পারে। যেন ললিতা এসে স্বামীকে সব কথা খুলে বলেন, বিদ্যাপতির মনে আর আনন্দ নেই। কেন? যদি আমি রাস্তাতে ছিলাম তবে আমি আবার দ্বিতীয়বার কি করে যাব? তখন ললিতা বলল, স্বামী আপনার মনে আনন্দ নেই কেন? তখন বিদ্যাপতি বলছে ললিতা, তখন বিদ্যাপতি ললিতাকে সব কথা খুলে বললেন। তখন ললিতা বলল, স্বামী আপনার চিন্তা নেই, আমি সর্ষের দানা আপনার ওই কাপড়ে বেঁধে দেব, আর আপনি যখন যাবেন ওই সর্ষের দানা পড়তে পড়তে যাবে, আমি আপনার সর্ষের দানা বেঁধে দেব। তখন বিদ্যাপতি ভাবলেন, না স্ত্রী আমার বেশ বুদ্ধিমতী। তা এই যে মা রাজা ইন্দ্রদুম্ন, এই ইন্দ্রদুম্ন কে ছিল বলুন তো মা? পূর্বজন্মে তিনি সত্যযুগে ইন্দ্রদুম্ন রাজা ছিলেন। একদিন পূজা করতে বসেছে, আর পূজা করতে বসে উনি পূজা করতে বসেছে, আর এমন সময় অগস্ত্য ঋষি এসে তিনবার বললেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। তখন ইন্দ্রদুম্ন রাজা পূজা করতে বসেছে, ভাবছে তাহলে আগে পূজাটা শেষ করে তারপরে ওনাকে ভিক্ষা দেওয়া, আর এখানেই অপরাধ হয়ে গেছে। আপনার বাড়িতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব আসে, তবে আপনাকে পূজা ছেড়ে দিয়ে আগে ভক্ত মর্যাদা রক্ষা করতে হবে। যেই না ভাবলেন আগে পূজাটা শেষ করি, আর এর মধ্যে অগস্ত্য ঋষি অভিশাপ দিয়ে দিল, যাও তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করো। গজের মতো স্তব্ধ দেখিয়ে, গজের মতো স্তব্ধ দেখিয়া রাজারে গজ অভিশাপ দিল ঋষি বরে, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করো। এই বলে যখন চলে আসছে, তখন সেই হাতে ইন্দ্রদুম্ন রাজার চরণ ধরে, তখন সেই হাতি, তখন সেই ইন্দ্রদুম্ন রাজা অগস্ত্য ঋষির চরণটা ধরে কাঁদছে যে আপনি আমায় ক্ষমা করে দিন, আমি কি করে উদ্ধার হব? তখন অগস্ত্য ঋষি অভিশাপ দিয়েছিল, তখন অগস্ত্য ঋষি আশীর্বাদ করেছিল যে আমি তোমাকে যেমন অভিশাপ দিয়েছি আশীর্বাদ করছি, তোমার কখনো কৃষ্ণ ভক্তি নষ্ট হবে না। তো সেই রাজা ইন্দ্রদুম্ন হাতি হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়নি। শাস্ত্রে বলছে, পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে বৈষ্ণব উপার্জন। তো সেই হাতি কারোর ক্ষতি করে না। তো একদিন উনি যখন জলে নেমে জল পান করছেন, তখন সেই হাতি যেই জল খাবে বলে জলে নেমেছে, তখন একটা কুমির এসে সেই হাতির পাটাকে ধরেছে। হাতি কিছুতেই ছাড়াতে পারে না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে হাতির শক্তি তো বেশি, তবে কুমিরের কাছ থেকে হাতি কেন পা ছাড়াতে পারছে না? বলছে ডাঙায় হাতির শক্তি বেশি, কিন্তু জলে কুমিরের শক্তি বেশি। জলে কুমিরের শক্তি বেশি বেড়ে যায়। তো যখন কামড়া ধরে রেখেছে হাতির পা, তখন হাতি ভেবে নিয়েছে যে আমার মৃত্যু অনিবার্য। তা শেষকালে একবার গোবিন্দকে ডেকেই নি। তখন ওই জলে পদ্ম ফুল থাকে না, ওই সুরে করে একটা পদ্ম ফুল নিয়ে ভগবান কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারে ছিল আমার দুঃখ সুখের বন্ধু,
ছাড়া কে আছে আমায় বেশ চরাচর মাঝে বেশ চরাচর মাঝে বলো না তার নাম ভুলিতে কি পারি 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 কৃষ্ণ তুমি আমায় রক্ষা করো। লক্ষ্মী দেবী বলছে ঠাকুর তুমি কি নিষ্ঠুর, তোমার ভক্ত এত করে তোমায় ডাকছে তুমি তাকে রক্ষা করছো না। তখন ভগবান বলল লক্ষ্মী সময় আসলে আমি অবশ্যই রক্ষা করব। গরুকে ডেকেছে, গরু চলো ওই পুষ্করিণীতে আমাকে এক্ষুনি নিয়ে চলো। তখন গরু মনে মনে ভাবছে ভগবান আমাকে ছেড়ে একটুও চলতে পারে না, একটু চলতে পারে না। কিন্তু যে মা ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে, মনে মনে বলছে গরু তোমার অহংকার হয়েছে। তা বলছে গরু শোনো আমি তোমার পিঠে আঙুলটা হাতটা রাখলাম তুমি একটু ওড়ো দেখে। কিন্তু গরু তখন আর উঠতে পারছে না। তখন গরু স্বীকার করলো যে প্রভু সব আপনার কৃপায় হয়। তখন ভগবান বললেন যে গরু তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও না, আমি তোমাকে তোমার দ্বারা চালিয়ে নিয়ে যাই বলে তুমি আমাকে নিয়ে যাও। আমি মূর্খ দীপালি, আমি কিছু জানি না, আমি ভক্তিহীন জ্ঞানহীন শিশু। আর আপনাদের মতো ভক্তের সামনে কি করে ভগবানের কথা আমি বলতে পারবো? তিনি আমাকে দিয়ে বলাচ্ছেন বলে আমি আপনাদের মতো ভক্তদের সামনে বলতে পারছি। 5 মিনিট আগেই দাদু নাতির সঙ্গে কত গল্প করছিল, তারপর যখন পরমাত্মাটা উড়ে চলে গেছে তখন নাতি এসে বলছে দাদু ও দাদু, দাদুর ক্ষমতা নেই নাতির ডাকে সাড়া দেওয়ার। বলছে দাদু বলে নাও, সেটাও ক্ষমতা নেই যে নাতিকে কোলে নেবে। কেন? তার ভিতর যে পরমাত্মাটা ছিল সেটাই তো চলে গেছে, দাদুর আর ক্ষমতা নাই। তো গরু নিয়ে এসেছে, তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে ওই কুমিরের গলাটাকে কেটে দিয়েছে। এবার যেই ভগবান ফিরে এসেছে লক্ষ্মী দেবী বলছে প্রভু আপনার কেমন বিচার? কুমিরটা পাপী, সেই কুমিরটা আগে বৈকুণ্ঠে স্থান পেল, তারপরে হাতে স্থান পেল। তখন ভগবান বলছে লক্ষ্মী দেবী আমি যে বলেছি যে আমাকে যে ডাকে সে আমাকে অনেক দেরিতে পায়, কিন্তু যে আমার ভক্তের চরণ ধরে রাখে সে অনায়াসে আমার চরণ পেয়ে যায়। তা হাতের পাটা ধরে রেখেছিল কুমির, তাই কুমির আগে স্বর্গপ্রাপ্ত হয়েছে। তাহলে আমরা জানা হয়ে গেল যে হাতির আগে জন্মেছিল ইন্দ্রদুম্ন রাজা। এবারে জানবো যে কুমিরটা আগে জন্মে কে ছিল, কি কারণে কুমির হয়ে জন্মগ্রহণ করেছে। ইনি গন্ধর্ব রাজা, এনার নামটা বিচিত্র, নামটাই শুনে সবার হাসি পায়। এনার নামটা হচ্ছে হুহু। তা হুহুর একটা স্বভাব ছিল কি জানেন তোমরা? জলে যদি কোনো সাধু বৈষ্ণব স্নান করতে আসতো ও জলের তলায় ডুব মেরে ওই সাধু বৈষ্ণবের পা ধরে টানতো, পড়ে যেত জলের নিচে। কিন্তু সে বাচ্চা বলে তাকে সবাই ক্ষমা করতো। কিন্তু দিনের পর দিন তার এই স্বভাব বৃদ্ধি হতে লাগলো। একদিন দেবল ঋষি স্নান করতে এসেছিল, আর দেবল ঋষির চরণ ধরে যখন টেনেছে দেবল ঋষি অভিশাপ দিয়েছিল তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করবে। তখন হুহু বলল উদ্ধার হবো কি করে, আপনি আমায় কৃপা করুন। দেবল ঋষি বলছে তুমি তোমার এই স্বভাবের দ্বারাই উদ্ধার হবে। কেন না তুমি সবার পা ধরে টানতে 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 কুমির হয়ে একদিন তুমি ভক্তের পা ধরে টানবে, আর যেদিন তুমি ভক্তের পা ধরে টানবে নিতাই গৌর হরি বলে বলে তুমি ভক্তের কৃপা পেয়ে যাবে। এবার আঁচলে সর্ষের দানা বেঁধে দেবে,
তখন বিদ্যাপতি ভাবলো, যাক আমার স্ত্রী বেশ বুদ্ধিমতী,